আছো নাকি আওয়াজ তোলো বলতে পারো আছি স্বপ্ন যে তোর বুকের ভেতর খেলছে কানা A new chapter begins. Your dream is now stepping onto the stage of reality. এই সেই স্টেজ যেখান থেকে দীপ্ত স্টার হান্টের প্রতিযোগীরা হয়ে উঠবে রিয়েল স্টার। Ladies and gentlemen, boys and girls, welcome to the biggest talent hunt show of the year, Dipto Star Hunt, co-sponsored by Momtaj Mehdi and Superstar Lighting. Partners are Eva Hair Oil, Vive Perfume Spray, Angelique Air Freshener, Bellamy Biscuit, Sunquick, IDLC Finance and TikTok. Top 40 থেকে শুরু হবে এলিমিনেশন, তারপর টপ 20, সেখান থেকে শুরু হবে আরো কঠিন লড়াই আনটিল দে গেট রিচ টু দ্য গ্র্যান্ড ফিনালে, যেখানে আমরা পাবো টপ 3 বয়েজ অ্যান্ড টপ 3 গার্লস, আর তাদের মধ্য থেকেই পেয়ে যাব আমরা আমাদের দিস সিজনস দীপ্ত স্টার। Let's welcome to our mastermind. The man behind of some biggest hits of the industry. গল্পের রূপালী জাদুকর, the perfectionist, শিহাব শাহির। Welcome sir. কেমন আছেন? এই ঠিকঠাক আছে। Please have a seat. Thank you. Everyone, make some noise for the beautiful and elegant star of our time, Rafiat Rashid Mithila. Wow, you are looking so pretty. Thank you so much. You too. Please have a seat. বলিষ্ঠ অভিনয় দিয়ে মুগ্ধ রাখা দর্শক হৃদয়, the man, the myth, the legend. Everyone put your hands together for the one and only Tariq Anam Khan. Assalamualaikum sir, কেমন আছেন? আমি ভালো ছিলাম না, তোমাকে দেখে ভালো হয়ে গেছে। ও, এখন তো আমার আরো ভালো লাগছে। প্লিজ হ্যাভ আ সিট। সম্মানিত জাজেস, আপনারা যদি কিছু বলেন। আমি এক্সাইটেড এখানে আসতে পেরে। আমি দেখতে পাচ্ছি অনেক ফ্রেশ মুখ দেখতে পাচ্ছি। দীর্ঘদিন ধরে কাজ করছি, অনেকেই ইনবক্সে কাজ করার সুযোগ চায়, ভাইয়া একটা অডিশন দিতে চাই, একটা কাজ করতে চাই আপনার সাথে। তো এটা একটা সুযোগ, আমিও দেখতে চাই কেমন ট্যালেন্ট এসছে। আমি এখানে একটা নির্দিষ্ট ফরম্যাট আছে যাচাই বাছাই করার, তার বাইরে আমি যেটা দেখতে চাই কিছু একটা স্পার্ক দেখতে চাই। অনেক অনেক ধন্যবাদ শিহাব শাহিন। এবার মিথিলা। আমি খুবই এক্সাইটেড শিহাব শাহিনের মতোই, কিন্তু উনি একটা পরিচালকের পার্সপেক্টিভ থেকে বলেছেন এবং সবাই ওনার সাথে কাজ করতে চায়। আমি ওনার সাথে কাজ করেছি, ভবিষ্যতে করতে চাই। তো তোমাদের জন্য আমার মনে হয় একটা সুবর্ণ সুযোগ এই প্ল্যাটফর্মটা, যে তোমরা আসলে খুব গুণী কিছু মানুষদের কাছ থেকে কিছু ফিডব্যাক পাবে। তোমরা হয়তো সকলেই একদম ফাইনালে চলে যাবে না বা সবাই স্টার হয়ে যাবে না, কিন্তু এই ফিডব্যাকগুলো ক্যারিয়ারের জন্য আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে বুদ্ধিমত্তা, উপস্থিত বুদ্ধি, বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন, এইগুলো খুব ইম্পর্টেন্ট টেলিভিশন প্রেজেন্সের জন্য। সো অ্যাজ আই সেড বিফোর, আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড বেস্ট উইশেস টু অল অফ ইউ। Thank you so very much, Mithila.
এবার তারেক আনাম খান স্যার। এখানে আমাদের এক্সপেকটেশন কিন্তু এরকম কিছু নেই, এমন নেই যে উনি বোধহয় ভালো আর বাকিগুলো খারাপ, সেরকম কিছু না। So, আপনি যদি ওটা ধারণ না করেন, আপনি যদি নিজের মধ্যে সেই বিশ্বাসটা না করেন, তাহলে কিন্তু হবে না। আপনি যত বড় বড় স্টার দেখবেন, তাদের প্রত্যেকের লাইফ ভয়ঙ্কর রকমের স্ট্রাগলিং লাইফ। অ্যাক্টিং বেসিক্যালি ইজ বিলিভিং and doing things under a very imaginary circumstances, পুরোটাই কল্পনা। এগুলো মনে রাখবেন। আমার আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। থ্যাংক ইউ সো ভেরি মাচ। কিন্তু এই স্টেজে কিন্তু এমনিতেই আসা যায় না। ইয়াস, এই স্টেজে আসতে হলে লাগে প্রিপারেশন, ডেডিকেশন, একটু একটু করে তৈরি করতে হয় নিজেকে। আর নিজেকে তৈরি করার সেই গ্রুমিং সেশনের ছোট্ট একটি ভিডিও দেখে আসি, চলুন। মাথাকে সাজানো হচ্ছে খুব জরুরি। আপনি নিজের সর্বাঙ্গ যখন সাজাবেন, মাথা সাজানোটাও খুবই জরুরি। লেটস মেক এ সার্কেল। যদি আমি বলি দাদু বলেছে তালি দাও, তাহলে তালি দেবেন। মানে আমি যেটা বলবো সেটা করবেন না। দাদু বলেছে হাত ঘষো, হাতটা নিচে নামান। যারা যারা নিচে নামিয়েছেন সরেন। দাদু তো বলে নেই। দাদু বলেছেন ডান হাত মাথার উপর, হাত নামিয়ে ফেলেন। যারা যারা নামিয়েছেন তারা সরে যান। দাদু বলেছেন লেফট রাইট করেন, লেফট রাইট, লেফট রাইট, ফোর্স হোল্ড। স্টপ ইট। আমি একটা ভাগ করে দিচ্ছি কয়েকটা গ্রুপে। আপনাদের কাজ হচ্ছে হিউম্যান বডি দিয়ে স্টিল ফটোগ্রাফ তৈরি করা। আমরা অন্যরা যারা আছি তারা তখন চোখ বন্ধ করে থাকবো, ওনারা এর মধ্যে ছবিটা প্রিপেয়ার করবে। ফোকাস। ওপেন ইউর আইস, ওপেন ইউর আইস। আপনার যে অবজারভেশন, আজকে আপনি দেখলেন একটা মানুষকে ওখানে, কালকে কিভাবে দেখলেন, যে আপনার ফোকাস হওয়া উচিত মানুষ। শুধু বারবার বলার চেষ্টা করছি, এনজয় হোয়াট ইউ লার্ন। দীপ্ত স্টার হান্টের এবারের আয়োজনে যখন আমাকে ডাকা হয় প্রশিক্ষক হিসেবে, তো আমার অ্যাজ ইউজুয়াল ধারণা যেটা ছিল যে এরা সবাই হচ্ছে বিগিনার, মানে ফ্রেশার, এবং এই মাত্রই হয়তো শুরু করবে, এর আগে কিছু করেনি। কিন্তু আসার পরে আমার ধারণাটা একটু পরিবর্তিত হয়েছে। গোল্ডেন স্টার পাওয়ার জন্য লড়াই করছে সেরা 40। সম্মানিত জুরি বোর্ড অনেক যাচাই বাছাই করে নির্ধারণ করেছেন টপ 20। সেই এলিমিনেশন রাউন্ড আমরা সাজিয়েছি 6টি পর্বে। আর এই পর্বগুলোতে র্যান্ডমলি আমরা দেখে নেব এক এক করে সবার পারফরমেন্স। So contestants, are you guys ready to show your shines properly? Yes, let's get started. সম্মানিত জুরি, আমরা মূল পারফরমেন্সে চলে যাব। সো আমরা শুরু করতে পারি? ওকে, সো লেটস ওয়েলকাম আওয়ার ফার্স্ট কন্টেস্ট্যান্ট ফারিহা রহমান ফ্রম যশোর। বেস্ট অফ লাক। হাই ফারিহা, হ্যালো, কেমন আছো? অনেক ভালো। ফারিহা, তোমার সম্পর্কে একটু জানতে চাই। যশোরে বড় হয়েছি, ওখানেই আমার জন্ম। পড়াশোনার জন্য যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন আমার ঢাকায় শিফট হওয়া। তুমি কোন বিষয়ে পড়াশোনা করেছো? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃত্যকলাতে পড়াশোনা করেছি, নাচ নিয়ে। ফারিহা, তোমার সম্পর্কে আরও আমরা নিশ্চয়ই জানতে চাই, কিন্তু তার আগে আমরা একটু তোমার পারফরমেন্সটা দেখে নিই। তোর নাচের স্বপ্নটা পূরণ হচ্ছে, আমার যে কি ভালো লাগছে। খুব বড় একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে মাহিন। তোর মতো বন্ধু আছে বলেই এমনটা করতে পারলাম। আমি সব সময় তোর পাশে আছি। জানি তুই আমার এমনই এক বন্ধু যাকে মন খুলে সব প্রবলেমের কথা বলা যায়। যার জীবনে তোর মতো একটা বন্ধু থাকে, তার আর কিচ্ছু লাগে না। থাক থাক, হয়েছে, অনেক বানিয়ে বলা শিখেছিস তুই। আরে বানিয়ে বলছি না, যখন সবাই বলল নাচের স্কুলটা আমি দিতে পারবো না, তখন তুই তো আমার সাথে ছিলি। আমাকে বললি, রানু, যা ভেবেছিস, যে স্বপ্ন দেখেছিস তা করতেই হবে। তারপর তুই আমাকে নিয়ে গেলি টাকা জোগাড় করতে। কত কি যে করলি, আজকে দেখ সব নিয়মকানুন মেনে আমাদের নাচের স্কুলের জন্য রেডি। আমি কি যে খুশি হয়েছি, কি যে খুশি হয়েছি, আমি তোকে বলে বোঝাতে পারবো না। শুধু তোর হাজবেন্ড যদি পাশে থাকতো এই ব্যাপারটায়,
রাত তো বিজনেস নিয়ে ব্যস্ত, ও তো চাইলেও আর এসবের সময় দিতে পারে না। এই জন্যই তো। আর শোন, আমি এই সময়কার মেয়ে, কোনো কিছুর জন্য বসে থাকবো নাকি? মাথা খারাপ তোর? আমাদের সব বাধাটাতে পেরিয়ে এগিয়ে যেতে হবে না? তাহলে মানছিস রাহাত তোর জন্য বাধা? না না, সে কথা আমি বললাম কোথায়? রাহাত কেন বাধা হতে যাবে? আর রাহাতই তো বললো তুমি নাচের স্কুলটা যে দিচ্ছ, এটা খুব ভালো একটা ব্যাপার। তুমি মাহিনের সাথে এগিয়ে যাও, আর দেখবি রাহাত একদিন চট করে আমাদের স্কুলে এসে হাজির হবে। আমি তো ওকে চিনি। কি? তুই আগের মতোই আছিস, মিথ্যে বলাটাও ঠিকঠাক শিখিসনি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি একলা কোথায়? আমার সাথে তুই আছিস না, আমার সবচেয়ে ভালো বন্ধু। ফারিহা, তোমার পারফরমেন্সটা দেখলাম, তুমি বলো তো তোমার পারফরমেন্সটা তোমার কেমন লেগেছে? আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ আমি প্রথমবার এভাবে ক্যামেরার সামনে অভিনয় করেছি। আমার মনে হয় ট্যালেন্টও আমার মধ্যে আছে, আমাকে একটু পলিশ করলে হয়তো বা আমি আরও বেটার জায়গায় যেতে পারবো। ক্যারেক্টারাইজেশন যখন করেন তখন আপনাকে তার ক্যারেক্টারের যখন ব্যাক স্টোরি আপনারা জাজ করেন, তখন থেকেই আপনারা সে কীভাবে চলে, তার স্পিরিট অ্যানিমেল কী, তার ইমোশন কী, তার জীবনে দুঃখ কী, তার ব্লক কী, অনেক কিছু ভেবেই কাজটা করতে হয়। সো ক্যারেক্টারাইজেশন যদি একটু একটু ডিফারেন্টলি একবার করে দেখান ওই জিনিসটা, সামথিং নিউ ভাবে যদি আরেকবার করেন ওইটা। আপনি আমাকে খুশির এটা দিবেন, আমি যা বলবো তাতে রিয়াক্ট করবেন। কি করব? বলবেন যে আমি নাচের স্কুল করেছি, সেইটা আপনি আমাকে, আমি মনে করেন রাহাত, সেটা আমি প্রকাশ করবেন। করেন দেখি। আমি নাচের স্কুল এই করেছি। নাচের স্কুল করবেন একদম বন্ধ। না, তুমি এভাবে কেন আমি নাচা আমি পছন্দ করি না। আমি না, তুমি তো আমাকে বিয়ে করার ব্যাস, আগে shut up. জানতে কেন? কি জন্য তুমি এখন এইভাবে কি কেন বলবা? আমি পছন্দ করি না, ব্যাস। তুমি বিয়ের আগে জানতে না আমি নাচ করি? তখন তো তুমি খুব আহারে নৃত্য এরকম করো, মেয়ে নাচে নাচে এরকম নাচনে মেয়ে থাকলে আমি বিয়ে করি। বিয়ের আগে জানতে না আমি নাচুনি? ধুর। কোথায় যাচ্ছ তুমি? খুব ভালো লাগলো এই যে এই ছোট্ট পারফরমেন্সটা তারেক ভাইয়ের সাথে। কিন্তু সত্যি বলতে যে আমি একটু আমি নাচ দেখতে চাই। জলের দামে প্রেম বেচিব, প্রেমের দামে জল কিনে নেবে আমার মন আছিস রেখে বল। জলের দামে প্রেম বেচিব, প্রেমের দামে জল কিনে নেবে আমার মন আছিস রেখে বল। আরে কমলা সুন্দরী দিল ঘুমটা উঠাইয়া, আরে কমলা সুন্দরী দিল ঘুমটা উঠাইয়া রে। ওরে কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার দর্শক, আপনারা কিন্তু দেখতেই পেলেন ফারিহা চলে গেছে সরাসরি সুপারস্টার লাইটিং জোনে। নিচ্ছি ছোট্ট একটি ব্রেক। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার ভিড়কে ঠেলে সময় এবার। ফিরে এলাম বিরতির পর, আর এবার ডেকে নিচ্ছি বরিশাল থেকে সাকিব হোসেনকে। আমি সাকিব হোসেন, আমার হোম টাউন বরিশালে, কিন্তু আপাতত ঢাকাতেই থাকি। কি পড়াশোনা করো? আমি এখন পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ডিপার্টমেন্ট অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশনে, আমার অনার্স রানিং। তোমার পারফরমেন্সটা আগে দেখে নি, তারপর তোমার সাথে আরো Sure. কথা বলবো। গত বছর ওদেরকে প্রায় 3.5 কোটি প্রফিট দিয়েছি। তারপর তো আমাকে কত রকমের প্রস্তাব, বলছে পার্টি করতে ব্যাংকক যাবে, লাস ভেগাস যাবে, আরও কত জায়গা। তা গেলে না কেন?
তোমার সাথে দেখা হয়ে গেল যে, আর কিভাবে যেতাম? টাইটা পেলে? পাচ্ছি না। এখন আর কি নিয়ে চিন্তা? ফরিদ খুব ভালো ফ্রেন্ড আমার কোম্পানির। ফারিয়ার কোম্পানি। হ্যাঁ ফারিয়ার, কিন্তু এবার তো আর কিছু জানতে পারছে না ফারিয়া। আর ফরিদকে আমি বলেছি যাতে ও ওর কোম্পানিতে চাকরিটা না দিয়ে অন্য কোথাও দেয়, যাতে ফারিয়া কিচ্ছু টের না পায়। কি হলো? বিথির সাথে সব কিছু ঠিক করার জন্য মা তো আমাদের দুজনকে একসাথে বসিয়েছিল। সব কিছু ঠিক হয়ে যেত, কিন্তু আমার রাগটাকেই না আর ধরে রাখতে পারলাম না, আবার ওকে কথা শোনালাম। তুমি যতই কথা শোনাও বিথিকে, আমি বিশ্বাস করি না ও তোমার উপর বেশিক্ষণ অভিমান ধরে রাখতে পারবে। দেখো ঠিক এভাবেই তোমার সামনে এসে ও কান্নায় ভেঙে পড়বে। তাহলে এখনো কেন আসছে না ও আমার কাছে? কেন এসে অভিযোগ করছে না? কেন এসে বলছে না আমাকে এভাবে বলিস না? বলবে, আমি বলছি, বিথি বলবে। ওকে আরেকটু সময় দাও রানু। তোমার পারফরমেন্স আমি তোমার কাছ থেকে শুনতে চাই, কেমন লাগলো? আমি আসলে যতটা এক্সপেক্ট করেছি ওরকম হয়নি, আরও বেটার করার স্কোপ ছিল। কোন জায়গাটা বেটার করার স্কোপ ছিল? আমার কাছে মনে হয়েছে বডি ল্যাঙ্গুয়েজ, মানে আগে যেই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল যে আমি হয়তো একটু বেশি মাথা নাড়াই কথা বলার সময়, বা একটু হাত পা বেশি ব্যবহার করি, দেখা যাচ্ছে যে চরিত্রায়নে আমার ছাপ কিছুটা রয়ে গেছে, আমি চরিত্রের গভীরে হয়তো ঢুকতে পারিনি। অ্যাক্টিং করতে চাও তো না? জি। এমন একটা করো যে একটা মেয়েকে খুব ভালোবাসো, খুব অনেক দিন ধরে ভেতরে ভেতরে প্রচণ্ড ভালোবাসা অনেক, কিন্তু কখনো বলতে পারো নাই। ওকে, আজকে একটু সুযোগ পাইছো। আপুকে কি আমার প্রেমিকা হিসেবে? Yeah, of course. She's the prettiest in this room. উচ্চারণে কিছু সমস্যা আসছে, কিছু কিছু জায়গায় সুর হয়। অমুক বিথিকে তারপর বলছেন বলবে। ওকে, So you have to be very careful. শিওর। You have a lot of good qualities like the height and everything. প্রথমে যেটা শুরু করেছিলেন ওখানে বেশ নার্ভাস কেমন যেন নড়ছিলেন, ওইটা যদি একটু ক্যারি করতেন পরবর্তীতে, তারপরে একটা জায়গায় গিয়ে চুপ হয়ে যেতেন, তাহলে কিন্তু হতো। ওকে, হঠাৎ করে ছেড়ে দিয়ে মনে হলো মেয়েটার সামনে গিয়ে হঠাৎ সিরিয়াস হয়ে গেলেন আর কি। কই আমার টাইটা খুঁজে পেয়েছো? যে হাসি ছিল ওখানে ঢুকেই হয়তো আর একটু পজ নিয়ে আর একটু মোমেন্ট তৈরি করে করাটা উচিত ছিল। কেমন? উইশ ইউ অল দ্য বেস্ট। আমরা একটু ডিসিশন নিয়ে নিই যে কি করছি আমরা। কেমন? শিওর স্যার। সাকিব, জাজেসরা কিন্তু বলেছেন তুমি অনেক নার্ভাস। যে অভিনয়টা পারফরমেন্সটা আমরা স্ক্রিনে দেখেছি সেটাতে সত্যি বলতে আমরা খুব একটা বেশি ইমপ্রেসড হতে পারিনি, কিন্তু ও যেই ছোট্ট পারফরমেন্সটা আমার সাথে করলো সেটাতে আমি অন্তত কনভিন্সড হয়েছি কিছুটা হলেও। তো প্রেমের অভিনয়টা মনে হয় আমার সাকিব করতেই পারে। আচ্ছা, আমার মনে হয় যে অন্তত আমি ওর পারফরমেন্সের ভিত্তিতে আমি ওকে একটি স্টার দিতে চাই। ওয়াও, কনগ্রাচুলেশনস সো মাচ। কনগ্রাচুলেশনস টু সাকিব। সবাই একটু জোরে করতালি দাও। সাকিব চলে যাচ্ছে সুপারস্টার লাইটিং জোনে।
এবারে ডেকে নিচ্ছি ঢাকা থেকে আসিফুজ্জামানকে। আমি আসিফুজ্জামান, আজকে দীপ্তি স্টার হান্টের মঞ্চে আপনাদের সামনে দাঁড়ানো। আপনাদের জন্য এক রাশ গোলাপ ফুলের অনেক অনেক শুভেচ্ছা। আগে আমরা একটু আপনার পারফরমেন্সটা দেখে নিই। অবশ্যই, ঠিক আছে। আমার কপালটাই এমন, এরকম একটা বিপদ আর কেউ আমার পাশে এসে দাঁড়াবে না। মন থেকে চাইলে কেউ না কেউ পাশে এসে দাঁড়াই বিথি। আপনি আপনি এখানে কি করছেন? একা একাই বাজার করলে, আমাকে খবর দেওয়ার প্রয়োজন মনে করলে না? আমার ফ্যামিলির বাজার আপনি করতে যাবেন কেন? তোমার সঙ্গ তো দিতে পারতাম। কে বলেছে আপনাকে আমি বাজারে? কায়সার ভাই, তাই না? উফ, এই লোকটা না। শোনেন, আমি যেতে পারবো, আপনি যান। আজকে রাস্তায় রিক্সা অনেক কম আছে, কিভাবে যাবে তুমি বাসায়? আপনাকে ভাবতে হবে না, আমি যেতে পারবো। এরপর ব্যাগ যদি ছিঁড়ে যায়, ধরার জায়গাটাও কিন্তু আর পাবে না। গাড়ি নিয়ে এসেছি আমি, ওইখানে পার্ক করা আছে, উঠে পড়বে। চলো। উঠবো না। আমি আপনার গাড়িতে গেলে আমার বাসায় সমস্যা হয়, আমি তো আপনাকে বলেছি। আমি যাব না, আর এটা আমার পছন্দও না। আসি এখন। তাহলে অন্তত তোমার পাশে পাশে হাঁটার অনুমতিটা দাও। আপনার পারফরমেন্স আপনার কেমন লেগেছে? খুব বেশি ভালো না। আমার যেতটুকু আসলে চরিত্রায়ন করা দরকার ছিল সেটা করতে পারি নাই। আই কন্ট্যাক্টের অনেক বড় ঝামেলা আমি দেখতে পেয়েছি। তার পাশাপাশি যেটা দেখতে পারলাম যে আমি আমার যিনি কো স্টার ছিলেন বা আমার সাথে যিনি কাজ করছিলেন, ওনার সাথে আমার যে কেমিস্ট্রিটা, আমি সেখানেই সবচেয়ে বড় খুঁতটা পেয়েছি যে কেমিস্ট্রিটা তৈরি হয় নাই। আমি একটু দেখতে চাইবো সে যদি একটু দুঃখীভাবে করে, জি। না হেসে করে, কিভাবে করতে। ঠিক আছে, আমাকে ডাকতে পারতে, তোমার অন্তপক্ষে সঙ্গ তো দিতে পারতাম। নিজে একা একা চলে আসছো বাসা থেকে, আমাকে একটু ডাকার প্রয়োজন মনে করলে না? আমি তো তোমাকে সঙ্গ দেওয়ার জন্যই অনেকটা নিজের ব্যবসা বাণিজ্য রেখে চলে আসছি। তুমি একটু বোঝার ট্রাই করো। আমি তো তোমাকে বলেছি আমার তোমাকে ভালো লাগে না। একটা মেয়ের প্রেমে পড়ার জন্য আপনার কি ভাল লেগেছে তার? সে আবিষ্কারটা কি করেছিলেন ওই সিকোয়েন্সে যাওয়ার সময়? না, অতটুকু আমার এক্স্যাক্টলি, ইউ হ্যাভ টু রিয়েলি, হয়তো চোখ বা অন্য কিছু নাও আপনার জন্য টাস্ক করছে। এই ক্যারেক্টারের একটা ব্যাড মোটিভ নিয়ে আপনার আকাঙ্ক্ষা অন্য জিনিস। আপনি মেয়েটাকে নিয়ে জাস্ট ভুলিয়ে ভালিয়ে আপনি কোনো একটা নিভৃত জায়গায় নিয়ে গিয়ে তার সঙ্গে অন্যরকম সম্পর্ক করতে চান। ক্যারেক্টার উল্টে দিলাম, কারণ তো দেখি সেম জিনিস। তোমার কি মনে হয় আমি যে তোমার পাশে আছি বুঝতে পারো না? আমি তোমার সকল ধরনের খেয়াল রাখবো, মানে যাবতীয় যত ধরনের খেয়াল রাখা যায় সব খেয়াল আমি রাখতে পারবো তোমার। তুমি বুঝতে পারো না? খালি তুমি আমার একটু সময় দিলেই হবে। সময় কই দিবা বুঝতে পারছো না? ওকে, এটা খুব বেশি ব্লান্ট হয়ে যাচ্ছে। আপনার যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারের মধ্যে আপনি বড় লোক, বাইরে থেকে আসছে, কিন্তু ডিজায়ারটা অন্য জায়গায়, সেটা বডি লাইনের মধ্যে থেকে আনেন। হ্যাঁ, বেটার প্যান্ট আমি বলছি যে আপনি বসার সময় হয়তো জাস্ট প্যান্টটা তুলে নিয়ে একটু বসলেন, তো দিকে তাকিয়ে বসেন। আলু পটল বা পেঁয়াজ আলুটা আমার কাছে ইম্পর্টেন্ট না, আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ও। জাস্ট বসেনি আপনি লুকটা দিয়ে, ছাড়েন না ওকে, দেখি কেমন পারেন। তুমি এত কষ্ট করো কেন? তোমার এত কষ্ট করা লাগবে না। আমার যাবতীয় সব কিছুই আছে, টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, খালি তোমারই অভাব। বুঝো নাই? ওকে, ঠিক আছে, বুঝে গেছে, আপনার অভাবটা বোঝা গেছে। সো আসিফ, অনেক ভয় পাচ্ছ? না, আমি ওকে, রাইট নাও আমি ওকে, জাস্ট ফাইন। মাননীয় জাজদের উপর আমার যথেষ্ট ভরসা আছে, যথেষ্ট বিশ্বাস আছে। দ্য ভিডিও কন্টেন্ট যেটা দেখেছি, দ্যাট ওয়াজ রিয়েলি ব্যাড। আজকের এইটুকু পারফরমেন্স বেস করে আমরা একটা সম্ভাবনা দেখতে পেয়েই রাখতে যাচ্ছি, তোমাকে আমরা ডেঞ্জার জোনে রাখতে চাচ্ছি। পরবর্তীতে দেখা যাক কি হয়। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বেলামে ব্রেক।
আবারও ফিরে এলাম বিরতির পর। এবার আসছে মঞ্চে বরগুনা থেকে শফিউল রাজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ম্যাম। আমি শফিউল রাজ। আমার বাড়ি বরিশাল বিভাগের বরগুনা জেলায়, তবে এখন আমি ঢাকাতেই আছি, ঢাকার মধ্যবাড্ডাতে। আমি পড়ালেখা করছি ঢাকা ভার্সিটিতে সোশিওলজি। রাজ, আপনি কি নর্মালি এভাবে কথা বলেন? না, বলেন না, তাহলে এখন এভাবে কথা বলছেন কেন? আমার মনে হয়েছে এভাবে আমি আত্মবিশ্বাসী হব। আমার মনে হয় আমি এভাবে একটু আত্মবিশ্বাস খুঁজে পাই, তাই। আমার কাছে শুনে মনে হচ্ছে খুব রোবটিক, মনে হচ্ছে একটা রোবট কথা বলছে। আপনার পারফরমেন্স একটু দেখে আসি। জি। তুমি কিন্তু কিছুই বলছো না বিথি। ও, শুধু আমারই বুঝি বলার কথা? আরে না, তা বলিনি, তবে অনেকক্ষণ ধরে চুপচাপ আছো, তাই আর কি। ঠিক আছে, তাহলে আমিই বলি। আপনি নাকি দারুণ কবিতা লেখেন, জানতাম না তো। আমি কবিতা লিখি? তুমি কি করে জানলে? কবিতা লেখা হয়ে গেলে পাঠক কিন্তু সেটা ঠিকই জানে, কবি হয়তো তার খবর রাখে না। মানে? আমাদের বাড়িতে দুলাভাইকে বরণের দিন আপনার কবিতা পড়া হয়েছে। আমার কবিতা? কে পড়েছে? দেখি আপনি খুঁজে বের করতে পারেন কিনা। রাহাত। কাইসার ভাই, এই লোকটাকে নিয়ে না আর পারি না, মানে কি যে করে। আচ্ছা, তা কোন কবিতাটা পড়েছে? তার মানে কিন্তু আপনার অনেকগুলো কবিতাই আছে। আরে ওগুলো হচ্ছে কবিতা নামের অপমান। কাইসার ভাইটা যে কি করে আমার কাছে কিন্তু খারাপ লাগেনি। আচ্ছা, তাহলে তুমি শিল্পের সমজদার। যাক, একটু ভরসা পেলাম। আজ ইচ্ছে হলো তোমায় নিয়ে লিখি পুরনো দিনের পুরনো এক কবিতা, আর ইচ্ছে হলো তোমার কানে বলি অসুখ তোমায় ছোঁয়ার ইচ্ছেটা। কেমন লাগলো তোমার পারফরমেন্স? ভালো, তবে আর একটু ভালো হতে পারতো। কোথায় ভালো হতে পারতো? আর একটু স্পষ্টতা দরকার ছিল। ডায়লগ থ্রোয়িং মনে হয়েছে টেল ড্রপ হয়েছে অনেক। টেল ড্রপ হয়েছে? ভেরি স্পেসিফিক। আচ্ছা, এটা ঠিক করা উচিত ছিল। তুমি কি বাড়িতে এভাবে, বাসায় এভাবে কথা বলো? একদম না। বাসায় কিভাবে কথা বলো? এই নরমালি কথা বলি। একটা ডায়লগ, এই যে এই তোমার পারফরমেন্সের একটা ডায়লগ বাসায় যেভাবে কথা বলো একটু বলে শোনাও তো। তুমি কিন্তু কিছুই বলছো না বিথি, কিছু একটা বলো। না বলে বুঝবো কিভাবে, তাই না? এইভাবে তো আমি তো সাইকোলজিক্যাল মানে বুঝতে পারবো না তোমার কথা। একটা সিচুয়েশন দেই তোমাকে। সিচুয়েশনটা একটু রাখো যে তোমার বাবার ক্যান্সারের খবর মাকেই দিবে, বাবার ক্যান্সার খবর দিবে, কিন্তু মা যাতে কষ্ট না পায়। আম্মু, আমি হাসপাতালে গেছিলাম বুঝছো। বাবার ক্লোন ক্যান্সার ধরা পড়ছে আর কি। একদম ফার্স্ট স্টেজ। মানে এরপর যদি ট্রিটমেন্ট করানো হয় সুস্থ হয়ে যাবে। প্যানিক হওয়ার কিছু নাই। আমি আছি তো নাকি? ওকে, আমার শুধু একটু বলার আছে এটা, what is your correct right emotion towards your father? Do you love him? সরি স্যার। বাবাকে ভালোবাসো, বাবাকে শ্রদ্ধা করো। বাবা যদি চলে যায় খুব কষ্ট হবে। অনেক ভালোবাসি, আমার দুনিয়া, আমার বাবা মা। So I find it very artificial. You're more on the line to give the news rather than your emotion. Should you cry? আমি আসলে Don't explain it. Acting কোনো সময় এক্সপ্লেন করা হয় না। দর্শককে আমি ট্রেলার দিয়ে বোঝানো যায় না অ্যাকচুয়ালি আমি কাঁদতে যাচ্ছিলাম, আমি লুকিয়েছি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইউ হ্যাভ টু বি ট্রু অন ইউর ইমোশন। নিজের ইমোশনের ব্যাপারে খুব স্বচ্ছা থাকতে হয় যে কোনো অ্যাক্টিং এর ব্যাপারে। আমি একটু অ্যাড করি যে আমার মনে হয় যে আমার ওখানে যাওয়াটা, যেহেতু ও অভিনয় করার চেষ্টা করছিল আর আমি কোনো কিছু রেসপন্ড করছিলাম না, আমি
ইচ্ছে করে আমি দাঁড়িয়েছিলাম, আই ওয়াজ নট রেসপন্ডিং। নট নেসেসারিলি তোমাকে রেসপন্স করতে হবে, মানে ও যেটা ক্যারেক্টার হচ্ছে, যখন যদি তোমার ক্লোজ আপ যায়, তোমার চোখ নিশ্চয়ই ভাবে, তুমি আমি যা ভয়েস দেখেছি এখান থেকে দূর থেকে প্রোফাইল দেখেছি, চোখ নিশ্চিতভাবে ইমোশনটা ক্যারি করেনি, আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি। কেননা এখান থেকে দেখেছি তুমি বারবার ব্লিঙ্ক করছিলে, এদিক ছিলে ওদিকে ছিলে, তোমার গেলে ভোকালি এইটুক একটা ইমোশন তুমি আমি করতে মানে যা শুনেছি। সো অ্যাক্টিংয়ের আরও অনেক অনেক সাইড আছে, অনেক অনেক দূর যেতে হবে তোমাকে, আরও অনেক 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 দূর যেতে হবে। জি স্যার, আমি সুযোগ পেলে অবশ্যই চেষ্টা করব। আর তোমার গলার এটাকে একটু এই যে স্যার প্লিজ ড্রপ ইট, প্লিজ ড্রপ ইট, তুমি একটু স্বাভাবিক, সো ফেক, ইয়া ড্রপ ইট। যত বেশি নিজের মতো থাকতে পারবে, জাস্ট বি ইয়োরসেলফ, তত বেশি নিজেকে নতুন করে এক্সপ্লোর করতে পারবে, সেটা অভিনয়তেও হেল্প করে। আপনার ফিগার, আপনার দাঁড়ানো, আপনার অনেক কিছুই খুব পজিটিভ। টু বিকাম এ স্টার, টু বিকাম এ হিরো, টু বিকাম অ্যান অ্যাক্টর, দ্য ফার্স্ট লুক ইজ ভেরি ইমপ্রেসিভ। হোয়াট ইজ ইউর মোস্ট উইকনেস? সবচেয়ে দুর্বলতম জিনিস কি ভেবেছেন কোনো সময়, দেখেছেন নিজেকে? আমার দুর্বল পয়েন্ট বলতে আত্মবিশ্বাসের অভাব, অল্পতে ভেঙে পড়া। টেকনিক্যালি আপনার যে পারফরমেন্সটা আপনি দেখলেন, আপনার কি মনে হয়েছে বলেন তো দেখি? টেল ড্রপ। টেল ড্রপ আমাদের কাছে মনে হয়নি। আপনার যেটা হচ্ছে, আপনি ওই গলা একটু কেমন আছে এরকম একটা ব্যাপার আছে, সেটা আপনি অ্যাভয়েড করেন, এটা আর্টিফিশিয়াল হয়ে যায়। এক, দ্বিতীয় হচ্ছে যে your eyes expressive but your eyes is very small proportionate to your face. So এটাকে বের করতে একজন ডিরেক্টরের, ক্যামেরাম্যানের কিন্তু খুব কষ্ট হবে, until unless you work on it. এখন চোখ তো আপনি বড় করতে পারবেন না, কিন্তু আপনার যেগুলো আছে সেইগুলো নিয়ে কাজ করাটাই কিন্তু একটা বড় অ্যাক্টরের অনেক উদাহরণ আছে আমাদের, ঠিক আছে? সো এই জায়গাটায় নিয়ে গিয়ে কিভাবে কাজ করবেন, এটা কিন্তু একটা বড় জিনিস। আপনার ফার্স্ট লুক ইজ ভেরি ইমপ্রেসিভ। এক, আপনি 2টা ডেলিভারি দিয়েছেন। কাসার ভাইয়া যে কী করে, যখন 2টি ডেলিভারি দিলেন, কাসার ভাইয়া কী করে, একই রকম ডেলিভারি কেন? শুধু আপনি এই কথাটা কয়েকভাবে বলেন তো, কাউসার ভাই যে কী করে, ওই যে বলা আছে কবিতার ব্যাপারে, বলেন তো। কাইসার ভাই যে কি করে, কাইসার ভাই যে কি করে, কাইসার ভাই যে কি করে, বিরক্ত হয়ে বলেন। কাইসার ভাই যে কি করে, খুব লজ্জা পেয়ে বলেন। কাইসার ভাই যে কি করে। So much better. You have the thing, you have the potentiality, you have the power, so you have to use it. জি স্যার। 2টা ডেলিভারি একই রকম, মানে ডেলিভারিটা আপনি অ্যাক্টিংয়ের জায়গা অনুসারে আপনি একদম ডিফারেন্ট করে ফেলতে পারেন, কেমন? উইশ ইউ অল দ্য বেস্ট। লেট আস সাম ডিসকাশন, দেখি আমরা কি করতে পারি। এখন রেজাল্ট দেবো আমরা। জাজেস, আমার একটু মনে হয়েছে ও কি অলরেডি নিজেকে একটু স্টার মনে করছে, এই জন্য ভয়েসটা একটু হাস্কি করে কথা বলার চেষ্টা করছে। ইজ ইট রাজ? না, এরকম একদমই না। এরকম একদমই না। রাজ, কি শাকিব খান ডেলিভারি তুমি খেয়াল করো নাকি? শাকিব খান কিভাবে হাসে, কথা বলে, একটু নাকি? না, আমি সেভাবে খেয়াল করিনি, মানে সিনেমা দেখেছি কিন্তু ওইভাবে খেয়াল করা হয়নি, সরি। চোখ দেখতে, তোমার চোখ দেখতে চাই, দেখি আসো, দেখি চোখ দেখা যায় কিনা, দেখি। সামনে যাও, চোখ দেখে আসো। ভালোই তো, চোখ তো আছে, দেখা যায়, সুতরাং কার্ড নিয়ে যাও। Wow! Congratulations to Shofiul Raj. শফিউল রাজ চলে যাচ্ছে মমতাজ মেহেদি ওয়েটিং জোন থেকে সরাসরি সুপারস্টার লাইটিং জোনে। এবার মঞ্চে আসছে গাইবান্ধা থেকে তুষার খান। হ্যালো জাজেস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা একটু আপনার পারফরমেন্সটা আগে দেখে আসি, তারপরে দেখবো আপনি আর কি কি পারেন। সাবধানে বস। আচ্ছা, আমরা কি রাস্তা ভুল করলাম নাকি? কেন, কি হয়েছে? দেখো, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। আরে খটখটা দুপুরে কে তোমার জন্য রাস্তায় বসে থাকবে? খামাখা তুমি আমাকে হাঁটাইয়া নিয়ে আসলা যে প্র্যাকটিসে যাওয়ার আগে একটু হেঁটে যাওয়া দরকার, হেঁটে যাওয়া দরকার। আমার কি খারাপ লাগতেছে, আমার বুকটা তরফর তরফর করতেছে। সেটা যে দরকার এটা তুমি বুঝতে পারছো নিশ্চয়ই। দেখো তুমি কেমন করে হাঁপাচ্ছ।
যদিও কথাটা ঠিকই কইছো, কিন্তু আয়ান আমার মনে হয় আমার শরীরে কোনো একটা অসুখ বাঁধছে। আমি তো গ্রামের মাইয়া, আমার তো এত অল্পতেই খারাপ লাগার কিছু নাই। কি সব যাতা বলছো তুমি মনি? না না আয়ান, আমি ঠিকই কইতেছি। সেদিনই রাত্রেবেলা স্বপ্নে চাচি আসছে। চাচি আমারে মাথায় পট্টি দিয়ে দিতেছে, আমার সারাটা শরীর জ্বরে পুইরা দিতেছে। আর চাচি বলতেছে মাথার কাছে, নিজের শরীরটার দিকে একটু খেয়াল রাখিস। মনি শোনো, এখন তো তুমি বলবাই যে স্বপ্নের সাথে বাস্তবে কোনো মিল নাই, এগুলো সব কুসংস্কার। কিন্তু আমার না স্বপ্নের সাথে বাস্তব জীবন মিলা যায়। যেমন? যেমন আমি স্বপ্ন দেখছিলাম তোমার সাথে আমার বিয়ে হইব, ঠিক তেমনটাই ঘটে গেছে না? বলো তাহলে কি মিললো না? আচ্ছা, এরকম আর কি কি স্বপ্ন দেখছি তুমি? কেমন লাগলো আপনার কাছে আপনার নিজের পারফরমেন্স? সত্যি কথা বলতে কি আমি নিজেকে স্ক্রিনে বা আয়নায় দেখতে খুবই পছন্দ করি। আর এটা যেহেতু আমার অ্যাজ এ ক্যামেরার সামনে প্রথম কাজ, এর আগে এভাবে কখনো আমার করা হয়নি, আমি খুবই নার্ভাস ছিলাম। আর বিভিন্ন টিভিসি ওবিসিতে আমার কাজ করা হয়েছে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে। সো এটা আমার প্রথম একটা এক্সপিরিয়েন্স যেটা আমি এভাবে কাজ করেছি। অনেক নার্ভাস ছিলাম, ইমপ্রুভমেন্ট করার অনেক বেশি জায়গা ছিল। আমি যদি সুযোগ পাই ডেফিনেটলি আমি এটার উপরে আরও ভালো কাজ করবো ইনশাল্লাহ। আমি কিন্তু একটু ওর কাঁপানো ডান্স দেখতে খুব ইন্টারেস্টেড। দেখলে পরে নেশা হলেও ভালোবাসা হয় না, বুকের কাছে টানলে পরেও আপন হওয়া যায় না। দেখলে পরে নেশা হলেও ভালোবাসা হয় না, বুকের কাছে টানলে পরেও আপন হওয়া যায় না। ওরে কমলারে চাষ যদি দে কলি যাবি ছায়া রে, কমলারে চাষ যদি দে কলি যাবি ছায়া রে। ওরে কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আছে কিছু তো এটা তোমরা বাকিরা ওখানে যারা বসে আছে সবাই বলুক না, স্টেজ কাঁপাইছে। কাঁপাতে পেরেছে? আমি তো দেখলাম না ওখানে কেউ কাঁপতাছে না করে। কাঁপলো কি? তুমি মিমিক্রিও করতে পারো, কাকে কপি করতে পারো? শাকিব খান? হ্যাঁ করো দেখি, শাকিব খানকে কপি করো। ওটা ওখানে থাকবে, বেচারা লাস্ট পার্টি। মিউজিক বন্ধ করলি কেন? বাজাও। এই নাচো। অ্যাকচুয়ালি একটু হাঁপিয়ে গেছি, কণ্ঠটা একটু কাঁপছে। আচ্ছা, থ্যাংক ইউ। এবার তোমার নিজের পারফরমেন্সের উপরে দেখি বাকি দুজন জাজ কি বলেন। অ্যাক্টিং এর মানে তুমি প্রধান দরকার ব্রেইনটা ওয়ার্ক করবে, মাথাটা সবচেয়ে বড় দরকারি অ্যাক্টিং এর জন্য। তোমার চরিত্রটা অ্যানালাইজ করা থেকে শুরু করে বিল্ড আপ, তারপরে প্লে করা, বেসিক অস্ত্রটা মাথা। হাত পা পরে আসছে, হাত পায়ের কাজ, গলার কাজ অনেক পরে আসছে। তো তুমি এখন পর্যন্ত হাত পা বেশি ইউজ করেছো, পর্দা কাঁপা কি মঞ্চ কাঁপাচ্ছ, মিমিক্রি করছো, মানে আসল জিনিসটা এখনো ইউজ করো নাই, সেইটা ইউজ করবা ইনশাল্লাহ, ডেফিনেটলি। তুষার, সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিজেকে বিশ্বাস করতে হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। আমার দেখে যা মনে হচ্ছে তাই আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, নাও করতে পারেন। আপনি যখন প্রথম বসছেন, আপনি বসছেন একটা গেঞ্জি টান দিয়ে এরকম করে, কোথাও দের ইজ এ ব্লকেজ। আপনার শরীরের মধ্যে, মাথার মধ্যে একটা ব্লকেজ আছে, যার ফলে আপনার বসতে গিয়ে একটা গেঞ্জি টান দিতে হলো। আপনি তাকান কিন্তু আপনি দেখেন না। ইউ লুক, ইউ ডোন্ট সি। বুঝতে পারছি আপনি যে আপনাকে এই জিনিসটা, ইভেন আপনি যে ডান্সটা করলেন সেই ডান্স পেন্সের মধ্যে কিন্তু আপনার আই লিড সবসময় নিচের দিকে। আপনি আই টু আই দর্শকের দিকে কমিউনিকেট করেন না। তো আমার মনে হয় ইউ হ্যাভ লট অফ টাইম টু ইমপ্রুভ অ্যান্ড ওয়ার্ক অন ইউর অ্যাক্টিং স্কিল। বেসিক্যালি ফিগার ভালো, আপনার রিদম সেন্স ভালো, কিন্তু এগুলো নিয়ে আপনাকে ওয়ার্কআউট করতে হবে অনেক বেশি। তা না হলে যে প্ল্যাটফর্মের থেকে খোঁজা হচ্ছে সেই প্ল্যাটফর্মে আসলে খুব মুশকিল। ঠিক আছে, তারপর আমরা চিন্তা করে দেখি একটু।
তুষার, উড়াধুরা পারফরমেন্স করে কি মনে হচ্ছে, জাজেসদের মন জয় করতে পেরেছো? ইনশাল্লাহ, দেখা যাক কি হয়। ইনশাল্লাহ। ভয় লাগছে না? ভয় হয়তো সবারই করে একটু একটু। জাজেস, তুষার কি আপনাদের মন জয় করতে পেরেছে? তুষার কি মমতাজ মেহেদি ওয়েটিং জোন থেকে সুপারস্টার লাইটিং জোনে যাবে, নাকি ডেঞ্জার জোনে যাবে, নাকি একেবারে আউট হয়ে যাবে? সামগ্রিক পারফরমেন্স বিবেচনা করে আমরা ভেবেছি যে ওর আরও উন্নতি দরকার, অনেক অনেক নিজেকে প্রস্তুতি দরকার আছে। এইবার আর সম্ভব হচ্ছে না, আপনি নেক্সট টাইম যদি হয় সে তখন আবার চেষ্টা করবেন। ধন্যবাদ স্যার। তুষার, মন খারাপ করার কিছুই নেই, এখান থেকেই শুরু হবে তোমার নতুন জার্নি। অফকোর্স। হ্যাঁ, এটা ভালো থেকো। এটা তো একটা প্ল্যাটফর্ম, এরকম জীবনে অনেক অধ্যায় আসবে, কিন্তু আমাদের আসলে এটাকে ফেলিয়ার বলবো না, এটা একটা শেখার জায়গা। Definitely. আমার মনে হয় তুমি অনেক কিছু শিখতে পেরেছো এখান থেকে। চলুন নিয়ে নেই ছোট্ট একটি রিফ্রেশিং সানকুইক ব্রেক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার দীপ্ত স্টার হাট। এবারে মঞ্চে আসছে কিশোরগঞ্জ থেকে মিষ্টি ঘোষ। হ্যালো জাজাস, আমি মিষ্টি ঘোষ। আমি ডিজিটাল মার্কেটিংয়ে জব করছি একটা ফ্যাশন হাউসে। আমার হোম টাউন হচ্ছে কিশোরগঞ্জ, আমি থাকি ঢাকাতে। আমি একজন নৃত্যশিল্পী, একদম ছোটোবেলা থেকেই ডান্স করি। মিষ্টি, আমরা আগে পারফরমেন্সটা দেখি, তারপরে আপনি আর কি কি করতে পারেন সেটা দেখব। ফরহাদ, দেখেন ফরহাদ, আই এম সরি। আমি আপনাকে তখন অনেক কিছু বলেছি। আসলে রানু আপা আমাকে এত কথা শোনাচ্ছিল, আমার না মনে হচ্ছিল আমার পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে। আমার মনে হচ্ছিল আমি আপাকে হারিয়ে ফেলেছি। আপনি আমার কথা শুনছেন ফরহাদ? আমি জানি আপনি শুনছেন। ছোটবেলায় মায়ের আদর কি আমি কখনো বুঝতে পারিনি ফরহাদ। জানি না জন্মের সময় হয়তো মাকে অনেক কষ্টই দিয়েছিলাম কিনা। মা না সবাইকে আদর করত, সবাইকে ভালোবাসতো, কিন্তু আমি কখনো মায়ের এই আদর পাইনি। তখন আমার এই বোন রানু আপা আমাকে আগলে রাখতো, আমাকে বলতো মায়ের সব ভালোবাসা আমাকে দিবে, আমাকে আগলে রাখবে, সারা জীবন দিবে, কখনো চলে যাবে না। কিন্তু আমি কল্পনাও করতে পারিনি রানু আপা আমার মায়ের মতো বোন আমাকে এগুলা বলবে। আমার মনে হচ্ছিল এসব কথা শোনার আগে আমার যে কথা তুমি বলতে নিয়েছিলে, এ কথা যেন তোমার মুখে আমি কখনো না শুনি বিথি। ঠিক আছে, আমি আর কখনো বলবো না। আমাদের না একসাথে লড়াই করার কথা ছিল। আমরা একসাথে লড়াই করব, আমরা জিতবো। রাহাত আর রানুর মুখে আমরা আবার হাসি আনবো। তুমি দেখো, সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। আর আমি আমার এই হৃদয়টা উজাড় করে দিয়ে আমি তোমাকে ভালোবাসবো, চলবে না? মিষ্টি, কেমন লেগেছে পারফরমেন্স? ভালো, হয়তো আরো ভালো হতে পারতো। এই কোথায় আরো ভালোটা হতে পারতো? আই থিঙ্ক আমার ইমোশনসটা, মানে চোখের পানিটা একটু বেশি থাকলে, ওই যে ইমোশনসটা ওইটা আর একটু ভালো লাগতো। চোখের পানিটা একটু থাকলে ওই ইমোশনসটা হয়তো আরও আসতো। হয়তো ইমোশনসটা একটু দরকার ছিল মেবি। আমার মনে হয় আপনি খুব সুন্দর, খুব ইমোশনাল একটা সিন পেয়েছেন। অনেকেই কিন্তু সেই সুযোগটা পায়নি। তো আপনি সেই সুযোগটার সদ্ব্যবহার আরেকটু ভালো করে করতে পারতেন। কারণ যেই জায়গাটায় কান্নাটা আমার মনে হচ্ছিল যে খুব জোর করে চোখ কুচকে, কপাল কুচকে
একটা কান্না, চোখ দিয়ে পানি বের করার চেষ্টা করে চলেছেন, কিন্তু সেটা হচ্ছে না। কো অ্যাক্টর যে ছিল তার কিছুই করার ছিল না, ও খালি বেচারা বিছানার উপর বসেছিল, তারপর দরজা খুলে দাঁড়ায় গেছে, শেষে একটা বলছে যে আর কখনো এরকম বলবা না, তাই তো? সো ইউ আউট পারফর্মড হিম। আই থিঙ্ক ইটস ওকে পারফরমেন্স। আর বেশি ইয়া না বাড়াই। আমি এখানে যেমন সুন্দর লাগছে এর ড্রেস এবং অন্যান্য, ওইখানে ঠিক লাগেনি, বিশেষ করে প্রোফাইল শটের ক্ষেত্রে বিশেষ করে। সেটা তো আপনার ত্রুটি নয়, সে ঝামেলাটা আছে। আমার আপনি নাচও করেন? নাচ কি ঘরানার নাচ করেন? আমি ক্লাসিক্যাল ডান্স করি। ক্লাসিক্যাল তো অনেকগুলো আছে, মানে কোন ক্লাসিক্যাল? কত্থকটা করি, তারপর হচ্ছে লোকনৃত্য, সাধারণ নৃত্য, তারপর মাইমিসিং, গীতিকার, মহুয়া, সোনাই মাধব, এগুলো নৃত্যনাট্য অনেক করেছি, স্টেজে পারফরমেন্স করেছি। মহুয়া করেছেন? হ্যাঁ, অনেকবার। আচ্ছা, মানে আপনার সবচেয়ে ফেভারিট কোনো অংশের আমি জাস্ট 30 সেকেন্ড 1 মিনিট দেখতে চাই। থ্যাংক ইউ। আমরা একটু আলোচনা করে নিই। আমাদের মনে হয়েছে যে অভিনয়টা তো অনেক জায়গাতেই কাজ করার আছে, আপনাকে সামনে একটু মনোযোগ দিয়ে ইমপ্রুভ করতে হবে, কিন্তু আমাদের তিনজনেরই আপনাকে খুব মিষ্টি লেগেছে এবং আপনার নাচ খুব ভালো লেগেছে, তাই আপনি স্টার পাচ্ছেন। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার আমাদের এই পর্বের কন্টেস্টেন্টদের মধ্যে আজকে আমরা পেয়ে গেছি ইভা নন স্টিকি হেয়ার অয়েলের সৌজন্যে বিউটিফুল হেয়ার অফ দ্য ডে। পেঁয়াজের গুণ সমৃদ্ধ ইভা হেয়ার অয়েল চুলকে করবে ঘন, সিল্কি ও স্বাস্থ্যোজ্জ্বল। ইভা হেয়ার অয়েলের পক্ষ থেকে গিফট হ্যাম্পার পাচ্ছেন বিউটিফুল হেয়ার অফ দ্য ডে মিষ্টি ঘোষ। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন। এই পর্বের কন্টেস্টেন্টদের মধ্যে আজকে আমরা পেয়ে গেছি ভাইভ পারফিউম স্প্রের সৌজন্যে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে। ভাইভ পারফিউম স্প্রে নিয়ে এলো 4টি লং লাস্টিং ইউনিক ফ্রেগ্রেন্স, যা আপনাকে রাখবে ফ্রেশ সারাদিন, অ্যান্ড ইউ উইল বি দ্য সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন অল ডে লং। ভাইভ পারফিউম স্প্রের পক্ষ থেকে গিফট হ্যাম্পার পাচ্ছে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে সাকিব। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার। See you again on the next episodes of Dipto Star Hunt, co-sponsored by Momtaj Mehdi and Superstar Lighting. Partners are Eva Hair Oil, Vive Perfume Spray, Angelic Air Freshener, Bellamy Biscuit, Sunquick, IDLC Finance and TikTok. আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। Till then, keep shining. আমার বয়ফ্রেন্ড আমারে প্রতিদিন ফোন দিয়া আজাইর একটা কথা জিগায়, জান তুমি কি লাঞ্চ করছো? তো সেদিন আরে আমি কইলাম, এই তুমি আমারে প্রতিদিন ফোন দিয়া এইসব অপ্রয়োজনীয় কোনো কথা কবে না, যদি কোনো কাজের কথা থাকে সেটা কও। দীপ্ত স্টার হান্ট, আমাদের দেশে স্টার আছে, কিন্তু এই স্টারই কি যথেষ্ট? আপনাদের মনে কি আরো ইচ্ছা জাগে না যে আমরা আরো বড় বড় স্টারদেরকে দেখব? যদি জেগে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে চোখ রাখতে হবে কোথায়? জাগরণে যাইবি ভাবরি, আখি হতে ঘুম নীল হরি, ঘুম নীল হরি, মরি মরি
সে একটা সে নষ্ট, এরকম এরকম ভেগলি অ্যাক্টিংটা যায় না। একটু ভেরি সলিড। বুঝতে পারলাম জিনিসটা তোমাকে। জি স্যার। সেই যে রিলেশনশিপটা ব্রেক হইলো কেন? ওর সঙ্গে সম্পর্ক কি?